একেবারে শেষ মুহূর্তে রাজশাহীর যে পশু হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আর একদিন পরেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেই ঈদুল আজহাকে ঘিরে কিন্তু এর মধ্যে যে যে হাটের যে কেনা বেচা সেটা কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে রাজশাহীর যে পশু হাটগুলো রয়েছে স্থায়ী এবং অস্থায়ী, সেই হাটগুলো কিন্তু সকাল থেকেই দূর দূরান্ত থেকে যারা খামারি রয়েছেন এবং ব্যাপারী যারা রয়েছেন তারা কিন্তু তারা এই হাটগুলোতে তাদের কোরবানি যে পশু সেগুলো কিন্তু তারা নিয়ে আসছেন। যদিও আজকে সকাল 11টার পরে রাজশাহী সিটি হাট যেটি রয়েছে, যেটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট, যদিও সেটি আজকে সাপ্তাহিক হাট নয়, তবে সেখানকার ঈদের আগে এটি ধারাবাহিকভাবে সেখানে হাট বসছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে রাজশাহীর যে র্যাব 5-এর যে অধিনায়ক তিনি সেখানে গিয়েছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান, তিনি সেখানে গিয়েছিলেন এবং তিনি আমাদেরকে সঙ্গে কথা বলছিলেন এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে ঈদকে ঘিরে বিশেষ করে যে কোরবানির পশু হাটগুলো রয়েছে সেখানে যে সার্বিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় তাদের যে কি কি ভূমিকা ছিল এবং তারা কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন সেগুলো কিন্তু তিনি জানাচ্ছিলেন। এবং তিনি যেটি বলছিলেন যে তাদের পক্ষ থেকে পোশাকে এবং সাদা পোশাকে যে তাদের যে সদস্যরা যারা রয়েছেন তারা সিটিহাট সহ যে সড়ক এবং মহাসড়ক যেগুলো রয়েছে সেখানে তাদের নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা জোরদার করেছে, যাতে করে কোনো দুর্বৃত্ত সেখানে কোনো ধরনের ছিনতাই রাহাজানি এগুলো না করতে পারে। সেই সাথে সাথে জাল টাকা শনাক্তকরণের জন্য তাদের সেখানে বিশেষ একটি ক্যাম্প তারা তৈরি করেছেন। পাশাপাশি যারা কোরবানি হাটে গরু বেচাকেনা করতে আসছেন তাদের চিকিৎসার জন্য একটি মেডিকেল ক্যাম্প সেখানে স্থাপন করা হয়েছে এবং কেউ যদি অসুস্থ হয়ে যায় হাটে এসে সেখানে কিন্তু তারা মূলত প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসাটা তারা দিতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু তারা সেখানে রেখেছেন। যদিও রাজশাহীতে বিগত 2 দিন থেকে প্রচণ্ড তাপমাত্রা রয়েছে এবং ব্যবসা গরম, সেই গরমে অনেকেই কিন্তু হাটে এসে অসুস্থ হয়ে পড়ছেন। সেই পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগ থেকেও কিন্তু হাটগুলোতে তাদের যে মেডিকেল টিম অর্থাৎ ভেটেরিনারি যে টিম রয়েছে তারাও কিন্তু সেখানে প্রস্তুত রয়েছেন। বিশেষ করে যে পশু যারা অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছে সেই পশুগুলোকে যাতে চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু তারা সেখানে করছে। তবে রাজশাহীর অন্যতম আরেকটি হাট হচ্ছে, যে হাটে এই মুহূর্তে আমি অবস্থান করছি, সেটি হচ্ছে রাজশাহীর বানেশ্বরের যে ডিগ্রি কলেজ মাঠ যেটি রয়েছে সেটি আজকে কিন্তু সাপ্তাহিক একটা হাটের দিন। সেই সাপ্তাহিক হাটের দিনে কিন্তু আজকে প্রচুর পশুর আমদানি আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহীর এই বানেশ্বরের যে ডিগ্রি কলেজ মাঠ যেটি রয়েছে সেই মাঠে। এবং এই মাঠে আজকে কিন্তু সাপ্তাহিক যে হাট সেই সাপ্তাহিক হাট কিন্তু রয়েছে। যদিও ঈদের একেবারে শেষ মুহূর্তে রয়েছি আমরা, শেষ মুহূর্তে আর একদিন পরেই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং শেষ মুহূর্তে এসে ক্রেতাদেরও কিন্তু প্রচুর সমাগম রয়েছে এই হাটে এবং অনেক পশুরও কিন্তু এখানে সমাগম হয়েছে। মূলত এই হাটে গরুর যে সংখ্যা সেটি কিন্তু সবচেয়ে বেশি, তবে 2-4টি মহিষের আমরা দেখা পেয়েছি, তারা সেখানেও কিন্তু মহিষও কিন্তু বিক্রি হচ্ছে। তবে ছাগলের হাটটি অন্য একটি জায়গায় রয়েছে। সেই সাথে সাথে রাজশাহী জেলা জুড়ে অন্যান্য যে স্থায়ী এবং অস্থায়ী যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু এবার জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। যদিও 2-3 দিন আগে বেচাকেনার যে একটি গতি সেটা কিন্তু অনেকটা কম ছিল, কেননা অনেকে যারা কোরবানি দেবেন তারা দেখে শুনে তারা কোরবানি পশু কেনার চেষ্টা করছেন এবং যারা শহরে যারা রয়েছেন তারা কিন্তু এই শহরের যারা মানুষ রয়েছেন তারা ঠিক কোরবানির 1-2 দিন আগে তারা এই কোরবানিতে তাদের পশুটা কিনে থাকেন। তার অন্যতম একটি কারণ হচ্ছে রাখার যে ব্যবস্থা সেটি কিন্তু শহরের মানুষ একেবারে নেই বললেই চলে, যার ফলে তারা ঠিক কোরবানির 1 দিন অথবা 2 দিন আগে তারা কোরবানির পশুগুলো তারা কিনে থাকেন। সেই ধারাবাহিকতায় আজকে যে আমরা বাজারের যে অবস্থা দেখতে পাচ্ছি যে অনেক ক্রেতারা কিন্তু রয়েছেন, বিশেষ করে শহর অঞ্চলে যারা বসবাস করে, বিশেষ করে রাজশাহী শহরে যারা বসবাস করেন তারা কিন্তু সেই তাদের যে পছন্দের যে কোরবানির পশু তারা কিন্তু সেটা কিনতে এসেছেন। তবে আমরা ক্রেতা বিক্রেতা দুজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে অন্যান্য হাটের তুলনায় আজকে যে দামের যে বিষয়টি সেটি কিন্তু একেবারেই কম নয়। গত হাটেও যেভাবে দামের একটি বিষয় ছিল এই হাটেও কিন্তু একই রকম প্রায় দাম রয়েছে। তবে ক্রেতারা যেটা আশা করছেন তারা বলছেন যে একদম হাটের শেষের দিকে হয়তো যারা বিক্রেতারা রয়েছেন তারা হয়তো কম মূল্যেই তারা তাদের যে পশু বিক্রি করতে নিয়ে এসেছেন তারা ছেড়ে দিবেন। তবে বিক্রেতারা যেটি বলছেন যে তাদের যে গোখাতের যে দাম সেই গোখাতের প্রচুর দাম থাকার কারণে একটি গরু পশুকে লালন পালন করতে তাদের প্রচুর খরচ হয়েছে, যার ফলে তারা কম দামে যে গরুটা বিক্রি করবে সেটি তারা পাচ্ছে না। সেক্ষেত্রে তারা যে লোকসানের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তারাও কিন্তু সেই তাদের যে পালিত যে পশু
সেটা কিন্তু তারা ছাড়তে চাচ্ছেন না। তবে ক্রেতারা যেটি বলছেন যে তবে বেলা গড়ার সাথে সাথে সন্ধ্যার দিকে হয়তোবা অনেকেই একটু কম দামে তাদের পশু তারা বিক্রি করে দেবেন, সেই আশায় কিন্তু অনেকেই এই হাটে এখনো তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা নানা সেই হাটে আজকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহীর বানেশ্বর হাট ছাড়াও রাজশাহীতে কিন্তু আরো অনেক জায়গাতে কিন্তু সেই হাট বসেছে এবং সেই হাটে কিন্তু প্রচুর বেচাকেনা হচ্ছে। যদিও আমরা গত হাটেও কিন্তু আমরা এই বানেশ্বর হাটে এসেছিলাম, সেখানে আমরা দেখেছি যে বেচাকেনা একেবারে কম ছিল। তবে আজকে আমরা যারা হাট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে অন্যান্য হাটের তুলনায় আজকে কিন্তু তাদের প্রচুর বেচাকেনা হচ্ছে, অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু বেচাকেনাটা শুরু হয়েছে। তবে সব মিলে যে পরিসংখ্যানটি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে প্রাণী সম্পদ বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, তারা বলছেন যে রাজশাহী জেলা জুড়ে এবার কিন্তু 4,63,000 যে পশু সেটি কিন্তু প্রস্তুত রয়েছে কোরবানির যোগ্য। সেখানে রাজশাহী জেলা জুড়ে যে চাহিদা যেটি রয়েছে সেটা 3,71,000 পশুর যেটা চাহিদা রয়েছে, সেটি গরু, ছাগল এবং ভেড়া সবকিছু মিলিয়ে। তবে সেখানে তারা বলছেন যে প্রায় 92,000 থেকে 1 লক্ষ পশু তার উদ্বৃত্ত থাকবে। সেই পশুগুলো রাজশাহী জেলা থেকে অন্যান্য যে জেলাগুলো রয়েছে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেটে বড় বড় যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। এবং আজকে কিন্তু আমরা দেখেছি মহাসড়কগুলোতে এই রাজশাহী থেকে বিভিন্ন হাট থেকে ব্যাপারী যারা রয়েছে তারা গরু কিনে তারা কিন্তু বিভিন্ন হাটে নিয়ে যাচ্ছেন। সবকিছু মিলে আর একদিন পরেই যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, আজকে যে কোরবানি হাট আমরা দেখতে পাচ্ছি সেটি ক্রেতা এবং বিক্রেতা তাদের যে সমাগম, সে সমাগমে একেবারে মুখর হয়ে রয়েছে।